দেখাচ্ছি। হায়াত আছে, তারা কথা বলে আসি। হ্যালো। ছোট করে এটা হবে আমাদের ক্যাম্পাস, একসাথে 4 বছর আসবো একসাথে, আবার যাওয়ার সময় তোমাকে বাসায় নামিয়ে দিব। একসাথে পড়াশোনা, টিএসসিতে আড্ডা, পহেলা বৈশাখ, বইমেলা। আমার তো ভাবতেই ভালো লাগছে। আমারও। কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি তা না, উল্টা আমি তোকে জোর করতেছি। মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানিম, যার কথা আমি তোকে বলেছি। হাই। হাই। তুমি কাল দেখা করবে আমার সাথে, আর যদি না করো তাহলে আমি নিজেই চলে আসবো রাহাদের বাসায়। কেমন আছো? কেমন থাকতে দিচ্ছ? কেন এমন করছো? কেন করছে তুমি জানো না? আমি কিছু জানতে চাই না। তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো, কেউ তোমাকে জোর করেনি। হ্যাঁ, আমি নিজ থেকেই বিয়ে করতে রাজি হয়েছি। আগে সব কিছু ভুলে যেতে চেয়েছি, কারণ আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ সব জায়গা থেকে তুমি আমাকে ব্লক করে রেখেছিলে। কত ফেক অ্যাকাউন্ট, কত আননোন নাম্বার থেকে আমি তোমাকে টেক্সট করেছি, আমি তোমাকে কল করেছি। নরম সরম তুমি এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাওনি। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। কেন? কোনো না কোনো কারণ তো আছেই। আমাকে জাস্ট একজন গেস্ট হিসেবে কনসিডার করো। বিয়ের পর দিনই আমি চলে যাব, প্লিজ। চলে যেতে পারো, কিন্তু ভুলে যেতে কি পারবে? আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। বিয়ে করনি কেন তাহলে? লোনলি ফিল করার পরেও কোনো রিলেশনে জড়াওনি কেন এত বছর? স্টাডি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সময় পাই। আমিও তো ব্যস্ত ছিলাম, কই পারিনি তো ভুলতে। ব্যস্ততা হয়তো অনেক কিছুই ভুলিয়ে রেখেছে, কিন্তু তোমাকে না। আমি আসি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। এতক্ষণ তুমি মিথ্যে বলেছো, তোমার চোখ মিথ্যা বলেনি। আপু আমাকে একটু সময় দিবেন প্লিজ? জি। থ্যাংক ইউ। কি সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোর হলুদ আর রিসেপশনের ড্রেসের চেয়ে এটা বেশি ভালো লাগছে আমার। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা পরবো আমি? কিছু খাইছিস হাবাগো? হ্যাঁ, আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম, বুঝি নাই। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাত, কি উল্টাপাল্টা বলছিস? কি লুকাচ্ছি? যা যা, রেডি হ, এমনি লেট হয়ে যাচ্ছে। আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস?
কিছুক্ষণ কেঁদে নে। চোখের পানি মানুষকে যতটা হালকা করতে পারে আর কিছু তা পারে না। আমি সবকিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি এটা আমি মানতে পারবো না। তানিমকে তুই পছন্দ করিস, ওকে নিয়ে এতটা দিন অনেক কিছু ভেবেছিস। আমি চাই না ওগুলো মিথ্যা হয়ে যাক। হ্যাঁ, পছন্দ করার মতো দুনিয়াতে একটাই ছেলে আছে না? কয়েক মাসে ভালো লাগা কয়েকদিনই চলে যাবে। আর শোন, তোদের বিয়ের পরও কিন্তু একটা সুযোগ থাকবে, আমার থেকে দূরে দূরে রাখবে তানিমকে। আজকাল কিন্তু এসব অহরহ ঘটে। আর কাঁদিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে। আপনার কোনো দোষ নেই, আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, আমি ইচ্ছে করে শুনিনি। আমি বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না, বান্ধবী আমার আবার কেঁদে ফেলবে, আবার মেকআপ নষ্ট হবে। আমি শুধু আপনাকে একটা কথা বলবো, তোরে যদি ওই সময় আমাকে আপনার নাম ঠিকানা দিত, আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম। তখন তো প্রেমিক ছিলেন, এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি তোর কি কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু। সামনের মাস থেকে মার্শাল আর্ট শিখবো ঠিক করেছি। আই লাভ ইউ সো মাচ। এভাবে বলিস না, বেচারা কষ্ট পাবে। আই এম সরি রাহা। এটা বলে তো পার পাওয়া যাবে না, মাঝে মাঝে আমাকে স্ট্যান্ড আপ কমেডি দেখতে নিয়ে যেতে হবে। যেতে দিবি? যখন খুশি নিয়ে যাস।